بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا صدق الله العظيم. وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة الدعاء أو كما قال عليه الصلاة والسلام. দুরূদ শরীফ পড়ি সবাই। দোতলার মাইক বন্ধ, দোতলাটা বন্ধ করে দেন। কেউ নামাজ পড়লেও পরে পড়ুক, অনেকের নামাজ পড়ে আসতে পারে। দোতলার সাউন্ড বন্ধ করে দেন, শুধু নিচেরটা থাকুক। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, স্নেহের ছোট বাচ্চারা, শুকরিয়া রব্বে কারীমের দরবারে যার তৌফিকে প্রতিদিনের ধারাবাহিক তাফসীরের আজকে দ্বিতীয় দিনে বসার সুযোগ পেয়েছি। কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। সূরা মারইয়ামের আলোচনা চলতেছিল। মাক্কি একটি সূরা, অর্থাৎ হিজরতের পূর্বে অবতীর্ণ সূরা, ৯৮টি আয়াত বিশিষ্ট একটি সূরা, ৩৭০০ অক্ষর সম্বলিত একটি সূরা। এই সূরার মূল বিষয়বস্তু হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। যেহেতু সূরাটি ক্বাবলাল হিজরা, হিজরতের পূর্বে অবতীর্ণ, সূরার শুরুতে ৫ অক্ষরের একটি সাংকেতিক শব্দ রব্বে কারীম ব্যবহার করেছেন, কাফ হা ইয়া আইন সাদ। শব্দগুলো সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনে কারীমের যেখানে এই ধরনের শব্দ আছে এই অর্থগুলো আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি কোনো মুফাসসিরের অর্থ বর্ণনারও চেষ্টা করেছেন। যেমন আলিফ লাম মিম, এটার অর্থ করেন কোনো মুফাসসির আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবতীর্ণ হওয়া কালাম। আল্লাহ শব্দের থেকে আলিফ নেওয়া হলো, জিবরাইলের থেকে লাম নেওয়া হলো, মুহাম্মদ থেকে মিম নেওয়া হয়। আরবি ভাষায় এই নিয়ম আছে, নামের যে কোনো অংশের যে কোনো একটি শব্দ নিয়ে তাকে সারসংক্ষেপ উল্লেখ করা হয়। এটা আরবি ভাষায় চলে। আরবি ভাষাতে যেমন আলিফের, আল্লাহ থেকে আলিফ নেওয়া হয় প্রথম অক্ষর। এক্ষেত্রে এমন কোনো নিয়ম নাই যে প্রথম অক্ষরই হইতে হবে, মাঝের অক্ষর হলে চলবে না, শেষের অক্ষর হওয়া যাবে না, এমন কোনো নিয়ম নাই। যে কোনো শব্দের
শুরু মাঝ শেষ যে কোনো শব্দ নিয়ে পুরা অর্থ বোঝায়, পুরা শব্দ বোঝায়, এটা আরবি ভাষার একটা বৈশিষ্ট্য। কাফ হা ইয়া আইন সাদ, মুফাসসিরিনে কেরাম এই শব্দের অর্থ করতে চেষ্টা করেছেন। সেই হিসাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফ হা ইয়া আইন সাদ এটা হলো আল্লাহ তাআলার নাম। অন্য মুফাসসিরিনে কেরাম বলেন, কাফ হা ইয়া আইন সাদ ইসমুল লিল কুরআন, এটা কুরআনে কারীমের নাম। আর কেউ কেউ বলেন ইসমুন লিহাদিহিস সূরা, এটা হলো এই সূরার নাম। যদি আল্লাহ তাআলার নাম হয়, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা অনুযায়ী, তাহলে এটার অর্থ কি? গতকাল বলা হয়েছিল কাফ কাফিন শব্দের দিকে ইঙ্গিত করে, অর্থাৎ যথেষ্ট। হা হাদিন শব্দের দিকে ইঙ্গিত করে, অর্থাৎ পথ প্রদর্শক। ইয়া ইয়াদুন শব্দের দিকে ইঙ্গিত করে, তার মানে হলো আল্লাহ তাআলার রহমতের হাত সমস্ত মানুষের উপরে রয়েছে। ইয়াদুল্লাহি আলা জামিই আইদিন নাস, সমস্ত মানুষের উপরে আল্লাহ তাআলার কর্তৃত্ব আছে। আইন আলিমুন শব্দের অর্থ দিকে ইঙ্গিত করে, অর্থাৎ আলিমুন বিইবাদি, বান্দার কখন কি প্রয়োজন, কখন কি দরকার, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। সাদ সাদিকুন লিওয়াদি, আল্লাহ তাআলা বান্দার সাথে যে ওয়াদাগুলো করেন, এই সমস্ত ওয়াদাগুলো আল্লাহ তাআলা পূরণ করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে। দুনিয়ার মানুষের মধ্যে ওয়াদা ভাঙার প্রবণতা বেশি, ওয়াদা করার প্রবণতার চেয়ে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা রক্ষা করেন, যাই বলেন বুঝে শুনেই বলেন। আপনি আমাকে এক একজনকে 10 দুনিয়া সমান জান্নাত দিবেন, যদি সর্বনিম্ন জান্নাতি হয়। সুবহানাল্লাহ বলবেন না? তো এটা কি বুঝে শুনে ওয়াদা করছেন তো না? জায়গা শর্ট পড়বে, শর্টের কোনো মাসলা নাই। সাদিকুল লিওয়াদি, নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের পেরেশানি দূর করে দেন। সুবহানাল্লাহ। মানে চিন্তা করে এত মানুষের আল্লাহ খাওয়াইবো কেমনে, এজন্য নামাজ পড়ে না। কিছু আমি ফিকির করি, আপনার ফিকিরের দরকার নেই। আপনি নামাজি হন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এই সূরার শুরুতে কাফ হা ইয়া আইন সাদ, ঘুমায়েন না, ঘুমায়েন না। হ্যাঁ, না ঘুমায়া মনোযোগের সাথে শুনেন। অনেকে চোখ বন্ধ করে শুনে যে মনোযোগের সাথে না, পরে মনোযোগ এমন হয় ঘুমায় যায়, ঘুম চলে আসে না। তাকিয়ে থাকেন, একটু দুর্বল তো হবে। এখন সময় যত জোহরের পরের সময়টা এমনি ঘুমের সময়, রমজান মাসে এটা বড় কুরবানির সময়। আমি গলি দেখছি 50-এ বসছি, ইনশাল্লাহ ঠিক 30-এর মধ্যে ছেড়ে দিব। 40 থেকে 45 মিনিট বলা হয়েছিল গতকালকে, এর বেশি যাবে না, আপনারা চিন্তা করেন না। তাজা থাকেন, তাজা না থাকলে, ঘুমের মধ্যে থাকলে, ওই যে গতকালকে জিজ্ঞেস করলাম না ইনহেলারের মাসলা আসছিল, কালকে তো আমি ফতোয়া দিই নেই মাসআলা, কারণ মাসআলার উত্তর দেওয়ার জন্য নাশাত লাগে, শরীরের মধ্যে উদ্যমতা লাগে। যে কোনো সময় মাসআলা বলা যায় না, মাসআলা বলার কিছু আদব আছে মুফতি হওয়ার। আপনি তো রাস্তাঘাটে হুজুরে পাইলে হুজুর একটা মাসলা, আমার এক মুসল্লি তো আগে কতদিন মসজিদে আসে নাই। আমি যাইতেছি একদিন রাস্তায়, উনি আমার এক যাকাতের মাসলা জিজ্ঞেস করছেন। আমি বললাম যে এটা আপনি আমাকে মসজিদে গিয়ে জিজ্ঞেস করেন। সাথে আরো কয়েকজন ছিল, তো রাস্তায় বেটা বোল্ড আউট হয়ে গেল। মানে তাদের দৃষ্টিতে এটা না, মানুষ তো হুজুরদের জিনিসগুলো সাধারণভাবে নিতে পারে না, যে না হুজুর যখন এখন নিষেধ করছেন নিশ্চয়ই এর মধ্যে কোনো হিকমত আছে, নিশ্চয়ই ভালো দিকে একটা জিনিস পজিটিভলি চিন্তা করলে হালকা হয়। আমাদের সমাজের মধ্যে হালত হলো, মানুষের অবস্থা হলো নেগেটিভ চিন্তা করে বেশি। আমরা পজিটিভ একটা জিনিসকে ভাবতেই পারি না, হালকা করতে পারি না কোনো জিনিস, এটারে পেঁচায়া গাঢ় করতে পারি। একটা জিনিস সাধারণভাবে চিন্তা করলে এটা হালকা হয়ে যায়। ঠিক আছে হুজুর যখন এখন বলে নেন, বললাম আপনি আমাকে পরে ফোন করেন, রাস্তায় আমি মাসালা বলি না, পরে দেখি আর দেখি না, এত মহাব্বত করে লোকটা দেখি না দেখি না দেখি না। পরে একজন বলল, আমার স্টাফের একদিন কথা হইতেছে, জিজ্ঞেস করলাম যে এই লোকটা হুজুর উনি একটু মাইন্ড করছেন।
আরেক মুসল্লি একদিন মাইন্ড করছে, জুমার নামাজের পরে উনি আমার মুয়াজ্জিন সাহেবের কাছে না কার কাছে বলছে খতিব সাহেবের দাওয়াত, আমি জানি না। তাও 5-6 বছর হয়ে যাবে, 4-5 বছর মিনিমাম হবে। জুমার পরে আমি বের করে দিচ্ছি, উনি আমার বলতেছে হুজুর চলেন। আমি বললাম কোথায়? বাসায়। আপনার তো দাওয়াত। আমি বললাম এই তো উপস্থিত দাওয়াতে আমি যাই না, দাওয়াত আগের থেকে দিতে হয়। হঠাৎ করে এটা যাওয়া নিষেধ না। আপনার একজন বললো ভাই চলেন আমার বাসায়, আন্তরিকতা মহাব্বত যাওয়া যায়। আপনার সাথে যদি তার ওরকম মহাব্বত থাকে, বাকি আমি যাই না, এবার মনে পড়ে যে মোল্লাকে কইতে দেরি আইতে দেরি না। হ্যাঁ, এরা মনে হয় সবসময় দাওয়াতের জন্য পজিশনে নিয়ে থাকে, কথার কথা। অনেক সময় এরকম ভাবে, যে কারণে আমি দাওয়াত ঘুরাইয়া একজন বলতে বলতে 3 মাস 4 মাস 6 মাস 1 বছর লোক বুঝা। আবার 2-1 মহাব্বতের এমনও আছে, আমি নিজেও ফোন দিয়ে মাঝে মাঝে দাওয়াত নেই যে আপনার বাসায় আজকে আসবো, আপনার বাসায় খাবো। এটা হলো ভিন্ন, যারা মাইন্ড করবে না। কিন্তু যে সমস্ত লোক ঘুরাইতে থাকি, হ্যাঁ তো মনে হলো হুজুরের কত দাওয়াত, বাবা রে বাবা 1 বছর ধরে ঘুরতেছি, সিরিয়াল পাওয়া যায় না, আসলে হুজুর খালি। এই বেচারা মাইন্ড করছে, নিচতলায় আর দেখি না মানুষের কাছে। পরে একদিন মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করলাম, হুজুর এটা উনি খুব মাইন্ড করছে। মাইন্ড করলে স্বাভাবিকভাবে একটা জিনিস যদি চিন্তা করা হয় তাহলে দেখবেন মাইন্ড কমে গেছে। আর যখন স্বাভাবিক জিনিসটাকে অস্বাভাবিক করে তখন মাইন্ড বাড়ে। তো মুফতিয়ানে কেরাম ফতোয়া দেওয়ার জন্য নাশাত লাগে, উদ্যমতা লাগে। গতকালকে ওই মাসলা আসছে, যে এজন্য মাসলা আপনারা রূপে চালাই দিচ্ছি, যে কি কিতাবের মধ্যে যায় নাই? অনেকে বলছেন হ্যাঁ গেছে। ইনহেলার ব্যবহার করলে রোজা ভাঙে না? ভাঙে না? হ্যাঁ ভাঙে না। কোথায় শুনছ? এই তালিমের মধ্যে। এই তো ঘুমায়া শুনছ, ঘুমায়া শুনছ। জন মানুষ ঘুমায়া শুনলে হয়? এখানে এই যে বইয়ের মধ্যে কি লেখা, এখানে আলাদা আলাদা মাসালার হেডিং দেওয়া আছে, কিভাবে তালিম হইতেছে, কদ্দূর গেছে। 50-60টা তো হয়ে যাওয়ার কথা 4-5 দিনে। দৈনিক যদি 10টা করে হয় 300 মাসাইল। হেডিং দিয়ে প্রতিদিন পড়তে হইব। যেমন যেসব কারণে রোজা মাকরুহ হয়, হেডলাইন দেওয়া আছে। যেসব কারণে রোজা নষ্ট হয় না, মাকরুহ হয় না, হেডলাইন দেওয়া আছে। এখান থেকে আজকে 10টা পড়া হইলো, পরের দিন আবার মাঝখান থেকে না, আবার হেডিংটা যেসব কারণে রোজা নষ্ট হয় না, মাকরুহ হয় না, নাহলে তো ভুলে যাবে কোনটা পড়া হইতেছে। এরপরে দেখেন 67 নম্বর মাসলা থেকে, যেসব কারণে রোজা ভেঙে যায়, শুধু কাজা ওয়াজিব হয়। কিছু কারণ এমন আছে যে কারণগুলোতে রোজা ভাঙে, ভাঙার পরে শুধু কাজা, একটার পরে একটা রাখলেই হবে। রোজা ভাঙলেই যে 60টা রাখতে হয় এমন না। রোজা ভেঙে গেলেই যে রোজা 60টা হলো রোজার কাফারা, আর একটা হলো রোজার, সবাই বলেন, কাজা। একের পরিবর্তে এক, এটা হলো কাজা, আর কাফারা 60। তো কিছু কারণ এমন আছে যে কারণগুলোতে রোজা ভেঙে যায়। রোজা যদি ভাঙার পরে কাফারা আসবে না, শুধু কাজা। এখানে দেখেন কি 1 নম্বরে, রাত আছে মনে করে সুবহে সাদিকের পরে সাহরি খেলি। কথার কথা, সাহরির ওয়াক্ত শেষ হয়ে যায় 4:58। কথার কথা, এখন কয়টায় শেষ হয়? 54 গেছে। 4-5 মিনিট হাতে রাখে। হ্যাঁ, 54 তো একদম কাগজে লেখা নাকি অরিজিনাল সময়? মানে 54 ক্যালেন্ডারে লেখা, ক্যালেন্ডারে 4:54 ক্যালেন্ডারে দেওয়া। তো 4:54-তে মনে করেন আমাদের সাহরির সময় শেষ। আপনি ধারণা করলেন 5টা পর্যন্ত সাহরির সময় আছে, আপনি ধারণা করলেন। এই ধারণা করে আপনি 4:55-তে খেয়ে ফেললেন। সময় শেষ কয়টা? 54-তে। 1 মিনিট পরে আপনি খাইলেন, আজানের আওয়াজ শুনেন না, আপনি মনে করছেন সময় আছে। পরবর্তীতে ক্যালেন্ডার দেখে আপনি দেখলেন আহা সময় তো শেষ। আপনি কিন্তু রোজা রাখার নিয়তেই খাইছেন। মাসআলা কি? এই রোজাটা আপনার হয় নাই। এই একটা রোজা আপনার কাজা করে নিতে হবে। তবে 1-এর পরিবর্তে 60 না, 1-এর পরিবর্তে 1।
যে সকল কারণে রোজা ভেঙে যায় শুধু কাজা ওয়াজিব হয়। এমনি ভাবে ইফতারের সময় হয়ে গেছে মনে করে আপনি দিন থাকা অবস্থায় ইফতার করে ফেলছেন। ইফতারের সময় হয় কথার কথা 6টা 5-এ ধরে নেন, আপনি খেয়ে ফেললেন 6টা 3-এ, 2 মিনিট আগে 3-এ ইফতারের সময় হয় মনে করে আপনি খেয়ে ফেললেন, তাহলে রোজা ভেঙে গেছে আপনার। একের পরিবর্তে একটা রোজা আপনার রেখে ফেলতে হবে। ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে, অল্প বমি আসার পরে যদি তা গিলে ফেলে, এভাবে যেতে যেতে সামনের দিকে 74 নম্বর মাসআলা, রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে। কারণ হলো ইনহেলারের মধ্যে একটা স্প্রে গ্যাসের মতো এটা থাকে, একটু পানি 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 হালকা। এটা যখন আপনার ভিতরে যাবে, আপনার যদি যান বাঁচানোর জন্য, শ্বাসকষ্টের জন্য সাধারণত ইনহেলার ব্যবহার করে। কেন? শ্বাসকষ্ট হলেই তো ব্যবহার করে। তো আপনার এমন না যে রোজা রেখে মরে যাই, এটার নাম ইসলাম না। আপনি পারতেছেন না, খুব কষ্ট হচ্ছে, আপনি ইনহেলার নেন, ইনহেলার ব্যবহার করেন। রমজানের পরে একের পরে একটা রোজা কাজা করে নেন যখন আপনার শরীরটা ভালো হয়। যখন আপনার শরীর ভালো লাগে, একটার পরিবর্তে একটা রোজা কাজা করতে হবে। কি শুনছ? তো আগে কান কইছিল পিটায়া পিচ্ছি পোলা বানাইনি। হ্যাঁ, মনোযোগের সাথে শোনা, যে কারণে কথাটা বললাম। ঘুমানো যাবে না, ঘুমাইলে মাসলা বেশ লেগে যাবে, ওই তো ঘুমাইছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগের সাথে শ্রবণ করার তৌফিক দেন, বলেন আমিন। কাফ হা ইয়া আইন সাদ, এই 5 শব্দের নামটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতে আনলেন কেন? কারণ এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ওয়াকিয়া আনছেন, যে ওয়াকিয়াগুলো প্রত্যেকটাই আল্লাহ যে বান্দার জন্য যথেষ্ট, তিনি যে আমাদেরকে পথ প্রদর্শন করেন, আমাদের উপরে যে একমাত্র তারই কর্তৃত্ব, তিনি যে বান্দার দিলের অবস্থাও জানেন এবং বান্দার সাথে কৃত ওয়াদা পূরণ করেন, এই সবগুলোর দৃষ্টান্ত এই সূরার মধ্যে আছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, এই মনে মানুষের মতো জোরে কোন সুবহানাল্লাহ। জোরটা যাক, এই ঘুমাইবেন না। কাফ হা ইয়া আইন সাদ, 5 অক্ষর। কিভাবে যথেষ্ট আল্লাহ উদাহরণ দিতেছেন। প্রথম, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। হযরত যাকারিয়া আলাইহিস সালাম একজন নবী ছিলেন। ওনার স্ত্রীর নাম ছিল ঈসা, আইন ইয়াসিন আলিফ, ঈসা স্ত্রীর নাম। পয়গম্বর যাকারিয়া আলাইহিস সালামের বয়স হয়ে গেল 120 বছর। কত বছর? 120 বছর। আমাদের এই সমাজে তো 120 বছরের লোক দেখাই যায় না। পয়গম্বরের বয়স 120 বছর। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট একটা বাচ্চা মেয়ে, তার আম্মা ইমরানের স্ত্রী মারিয়ামের মা, নাম তার হান্না, সন্তান হয় না। একদিন উনি দেখেন একটা পাখি তার ছোট্ট একটা বাচ্চাকে বড় আদর করে মায়ের মমতা দিয়ে খাবার খাওয়াচ্ছে। এই পাখি তার সন্তানকে আদর করতেছে, স্নেহ ভালোবাসা দিচ্ছে। এটা দেখে মারিয়ামের মা হান্নার হৃদয়ের মধ্যে আসলো, আরে আমার যদি একটা সন্তান থাকতো, আমিও সন্তানটাকে এভাবে ভালোবাসতে পারতাম, এভাবে আদর দিতে পারতাম, স্নেহ করতে পারতাম। এই তামান্না, এই আগ্রহ নিয়ে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ আমারে একটা সন্তান দিয়ে দাও। যদি তুমি আমাকে একটা সন্তান দাও, তাহলে আমি ওই সন্তানটাকে মায়ের স্নেহ দিয়ে বড় করতে পারবো। আমারও তো মনে চায় মাতৃসুলভ ভালোবাসা প্রকাশ করার জন্য তুমি আমার জন্য একটা ক্ষেত্র তৈরি করে দাও। হযরত মারিয়ামের মা হান্না যখন দোয়া করে, দোয়া এমন একটা ঔষধ, মেডিসিন, এর দ্বারা সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। দোয়া, দোয়া। আমরা এই দোয়ার থেকে ফিরি, দোয়া থেকে দূরে।
দেখবেন সব আমল করতে যায়। তারাবি পড়বো 20 রাকাত, বেতের পড়বে 3 রাকাত, কতক্ষণ? 1 ঘন্টা, 1.25 ঘন্টা সময়। বেতেরটা পড়ার পরে ইমাম সাহেব যদি 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট দোয়া করে, ধৈর্য নাই, নামাজটা পড়ে নেই, মনে হয় যে তারা কেউ চুলকাইতেছে, হ্যাঁ, সাপ বিচ্ছু মনে হয় কাপড় মারছে। 5 মিনিট নাই, ওয়াক্তিয়া নামাজ শেষ হইলেই, আসরের নামাজের পরে তো আর সুন্নত নাই, নামাজ পড়েই অনেকে হাঁটা ধরে। জুমার নামাজের পরে একটু কম হাঁটে, জুমার নামাজের পরে যেহেতু সপ্তাহে একদিন, এই জন্য। কিন্তু ওয়াক্তিয়া নামাজের পরে, অথচ একটা অভ্যাস করা চাই, ইজতেমাই না হোক, ইমাম সাহেব দোয়া না করুক, দোয়া এটা আমার জন্য আমার দরকার। প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজের পরে অন্তত 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট নিরিবিলি দোয়া করি, নিরিবিলি। সারাদিন আমার আমলের মধ্যে যেন অন্তত 10 মিনিটের একটা দোয়া থাকে, ইজতেমাই না, ইনফিরাদি, এটা একটা আমল। দোয়া একটা আমল, এবং শুধু আমল না, আল্লাহর রাসূলের সাহাবী বলেন আফজলুল ইবাদাতি আদ-দুআ, দোয়া হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম দোয়া। আপনি দোয়ার দ্বারা আপনি সুস্থ হয়ে যেতে পারেন, দোয়ার দ্বারা আপনার সমস্ত তাকদীর বদলায় ফেলতে পারেন দোয়ার দ্বারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন বদরের বিজয় কিসের দ্বারা? সবাই বলেন কিসের দ্বারা? দোয়ার দ্বারা। দোয়া। 313 জন সাহাবী, কোন সরু সামান নাই সাথে, হায় হায় হায়, 1000 অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত। হযরত সিদ্দিক আকবর নবীরে তালাশ করেন রাতের বেলা। বদরে যারা গেছেন দেখছেন, বদরে ওখানে যেটা বিশাল মসজিদ হয়েছে সুন্দর, এই মসজিদটাই ছিল আল্লাহর রাসূলের তাবু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাবুর মধ্যে, নবীজির তাবুতে এসে হযরত সিদ্দিক আকবর তাকে পান না, তালাশ করেন, দেখেন বদরের একটা পাথরের পাদদেশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। সুবহানাল্লাহ, নবীজি কাঁদেন। দোয়া। মালিক আমার 313 জন সাথী আমার সাথে আছে, আজকে যদি এই 313 জনকে তুমি পরাজিত করো, তাহলে ইসলামের বিজয় আর থাকবে না, পৃথিবীতে ইসলাম থাকবে না। তুমি দেখো ইসলামের নাম তুমি রাখবে না রাখবে না। দোয়া করতেছে একটা কথাই, আর কোনো কথা নাই, বুখারীতে আসছে, ইয়া আল্লাহ যদি ইসলাম রাখতে চাও এই 313 কে বিজয় দাও, আর যদি তুমি চাও জমিনে ইসলাম না থাকুক তাহলে আমাদেরকে পরাজিত করো। নবীজির চোখের পানি গাল বেয়ে বেয়ে পাথরের মধ্যে গড়ায় পড়তেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। সিদ্দিক আকবর গিয়া নবীরে টান দিয়ে সিজদা থেকে উঠাইছেন। নবী আপনি কাঁদলে আমরা পেরেশান হয়ে যাই, আপনি কাঁদবেন না, উঠেন, আপনার কান্না চোখের পানি বৃথা যাবে না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ কোনো চিন্তা করেন না, বদরের পাশেই জাবালুল মালাইকা এখনো আছে, ফেরেশতার পাহাড়, যে পাহাড়ের মধ্যে ফেরেশতা নাম ছিল। এসে আল্লাহর রাসূলকে জিবরাইল এসে বলেন আপনি কোনো টেনশন করেন না, প্রথমেই 3000 আল্লাহ পাঠিয়ে দিবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী বদরের যুদ্ধের পরে কারগুজারি শোনান, 70 জন কাফের নিহত, 70 জন বড় বড় কাফের বদরের যুদ্ধে বন্দী, মুসলমান শহীদ মাত্র 14 জন। পয়গম্বর কারগুজারি শুনেন এত বড় বিজয় কিভাবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতের মধ্যে একটা তরবারিও ছিল না। আপনি পয়গম্বর গাছের একটা শুকনা ডাল আমাদের হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। এই শুকনা ডালটা তরবারি মনে করে যখন কোন কাফেরের দিকে আগে বাড়াই, তাকে দেখি আমার গাছের ডাল তার কলারের মধ্যে লাগার আগে, তার গলার মধ্যে লাগার আগে কে যেন আমার সামনে ওই ব্যক্তিটার কল্লাটা শরীর থেকে দ্বিখণ্ডিত করে দেয়। আমি তরবারি পজিশন নেই, আর দেখি সামনে কল্লা পড়ে গেছে, আমি আঘাত করতে হয় নাই। আল্লাহর রাসূল বলেন, এরা ছিল ফেরেশতা, তোমরা দেখো নাই, কিন্তু তোমাদের হয়ে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সহযোগিতা করছে। কিসের বরকত? দোয়া, দোয়া, দোয়া। এজন্যই কবি বলেন, মায়ুস না হো আহলে জমিন আপনে খতা সে,
मायूस ना हो अहले ज़मीन अपने ख़ुदा से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। নৈরাশ হইতে নাই কখনো। দোয়া করতে করতে আমরা নিরাশ হয়ে যাই, আর কত এতদিন যাবত চাইতেছি আল্লাহ দেয় না। না না না, নৈরাশ হওয়া যাবে না। দোয়া ইয়াকিনের সাথে করতে হয়। দোয়া আল্লাহ আমাকে দিবেই, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দিবেই দিবেই দিবেই, এভাবে আশা নিয়ে চাইলে আল্লাহ তাআলা এক সময় দিয়েই দেন। যেরকম সুবহানাল্লাহ। এজন্য দোয়া করব সবাই ইনশাআল্লাহ। নিজে নিজে দোয়া করব, নিজে নিজে দোয়া করব, দোয়ার আমল বানাবো। দোয়া সবচেয়ে বড় আমল। হযরত মারিয়ামের মা হান্না দোয়া করেন, ঋতুস্রাব বন্ধ মহিলার আল্লাহ তাআলা ঋতু চালু করে দেন। একজন মহিলার বাচ্চা হওয়ার জন্য ঋতু লাগে, ঋতু ছাড়া বাচ্চা হয় না। ঋতু যদি কন্টিনিউ না হয়, 3 মাস পর পর ঋতু হয়। অনেক যত মানুষের বাচ্চা হয় না দেখবেন মহিলাদের, তাদের এই হায়েজের মধ্যে ঋতু নিয়ে সমস্যা। ঋতু যদি কন্টিনিউ না হয় তাহলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার আগে বলে যে মেন্সকে কন্টিনিউ করতে হবে। এটা যদি প্রথমে ওষুধ দিয়ে দেখে এটারে শিডিউলে আনতে পারে কিনা। হযরত মারিয়ামের আম্মা হান্না, ওনার মেন্স নাই, দোয়া করছেন, মেন্স শুরু হইছে, আল্লাহ পাক পাক হইছেন, পবিত্র হইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিচ্ছেন। গর্ভে যখন সন্তান আসছে, খুশিতে কি করব। অনেক সময় বেশি খুশি হইলে চাওয়া, হুজুর 10 লাখ টাকা, এটা একদম আশা ছিল না, পায়ে গেছি, নেট মাদ্রাসা দিয়ে দিলাম 10,000, কথার কথা। অনেক সময় খুশিতে মানুষে অনেক কিছু করে। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা হান্না কল্পনাতীত যখন বাচ্চা পাইছেন, মুফাসসিরিনে কেরাম লেখেন, ইবনে কাসির, উনি খুশিতে কি করবে, পেটে ছেলে না মেয়ে এটা তো এখনো জানে না, এটা শুনো নাই, কিচ্ছু নাই, খালি অনুভব করছেন সন্তান একজন হবে। সাথে সাথে আল্লাহকে বলে, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, এ আল্লাহ সন্তান যেটা হবে ওইটা তোমার রাস্তায় দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, তোমাকে দিয়ে দিলাম। এখন ওই জামানায় মসজিদের মধ্যে মেয়েদেরকে মান্যত যে করা যাইতো না, মসজিদের ইমাম সাহেব মেয়েদেরকে নিয়োগ দেওয়া যায় না, এটি বেটি জানতো না। ইমাম হওয়ার জন্য বেটা লাগে, খাদেম হওয়ার জন্য বেটা লাগে, মানে খুশিতে সব ভুলে গেছে। অনেক সময় খুশিতে অনেক কিছু ভুলে যায়, বেশি খুশি হইলে কারে কি ডাকবো বলতে পারে না। নির্বাচনে জিতলে বাপরে ও ভাই ডাকে, যখন জিতে মানে শুভেচ্ছা বিনিময় যখন হয়, আব্বা না ভাই, খুশিতে সব কারে কি ডাকবে খবর নাই তো, বেশি খুশি হয়ে। হযরত মারিয়ামের আম্মা উনি খুশিতে ভুলে গেছেন যে মসজিদের মধ্যে খাদেম মেয়ে হলে দেওয়া যাবে না, এত খুশি, খুশিতে উনি একদম আটকানা। উনি এবার স্বামীকে বলতেছেন, স্বামী নবী ইমরান আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আমি তো বলে ফেলছি পেটের মধ্যে যা আছে এটা মসজিদের জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। কয় সর্বনাশ করছো, যদি মেয়ে হয়। এইটা তো চিন্তা করি নাই, আল্লাহর কি হিকমত হয়েছে মেয়ে। যখনই মেয়ে হয়ে গেছে এবার উনি দেখে আফসোস করতেছেন, আল্লাহ মান্নত তো করছিলাম মসজিদে দিব, কিন্তু হইল যে মেয়ে, একে আবার মান্নত কিভাবে পূরণ করি। আল্লাহ তাআলা ওহী নাজিল করেন, আফসোসের কিছু নাই, মেয়ে হলেও এই মেয়েটা অন্য ছেলেদের চেয়েও জ্ঞান গরিমায় অনেক বেশি হবে, কোনো সমস্যা নাই, যাও তাকে মসজিদের মধ্যে দিয়ে দাও। জাকারিয়া আলাইহিস সালাম দায়িত্ব নিলেন। মসজিদের মধ্যে যখন নিয়ে আসছে মারিয়ামের আম্মা, কাহেন ইবনে হারুন আলাইহিস সালামের বংশধররা তখন বাইতুল মাকদিসের জিম্মাদার। মারিয়ামের আব্বা ইমরান তখন ইন্তেকাল হয়ে গেছে। হযরত ইমরান আলাইহিস সালাম ছিলেন বাইতুল মাকদিসের ইমাম, বাইতুল মাকদিসের ইমাম ছিলেন। যখন মেয়েটাকে নিয়ে আসছে, মা এসে বলতেছে, আমার এই মেয়েটাকে এখানে রাখতে হবে, কে দায়িত্ব নিবা? মুসল্লিরা সবাই বলতেছে, আমরা আমাদের ইমাম সাহেব হুজুরের সন্তানের জিম্মাদারি নিয়ে নিলাম, যেহেতু আমাদের ইমাম সাহেব ছিল উনি, কোনো টেনশন নাই, আমরা তার দায়িত্ব নিলাম। ওদিক দিয়ে হযরত হারুন আলাইহিস সালাম, উনি হলেন রানিং ইমাম। উনি বলেন, আগের ইমাম সাহেবের মাইয়া যখন, এর দায়িত্ব আমি নিলাম, তোমাদের নিতে হবে না, আমি তার অভিভাবক। লাগলো মারামারি, এখন তো হইলো সারাসারি, আরেকজনে নেক, আমি বাঁচি। আর ওই সময় দায়িত্ব নেওয়ার জন্য কে দায়িত্ব নিবে, বাস
হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন, তাহলে এক কাজ করো, লটারি করি। লটারিটা কিভাবে হবে? সবাই সমুদ্রের পাড়ে যাব আমরা। সমুদ্রের পাড়ে গিয়ে ওখানে প্রত্যেকের হাতে থাকবে একটা কলম। আমাদের এই কলমটা সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করব। তোমরা যারা দায়িত্ব নিতে চাও, আমার কলমও নিক্ষেপ করব, তোমার কলমও নিক্ষেপ করবা। যার কলম পানিতে ডুবে যাবে বুঝবা তার দায়িত্ব নিতে পারবে না, আর যার কলম পানিতে ভাসতে থাকবে বুঝবা সেই মারিয়মের দায়িত্ব নেবে। যখন এই সমাধান হলো, এবার জাকারিয়া আলাইহিস সালাম সহ সবাই কলম নিয়ে গেল সামনের দিকে, যে আইয়ুকুম ইয়াকফুলু মারইয়াম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুকুম ইয়াকফুলু মারইয়াম। মারিয়মের দায়িত্ব কে নিবে, এই দায়িত্ব নেওয়ার জন্য সবাই যখন কলম নিক্ষেপ করে, আপনি তখন তাদের কাছে ছিলেন না। সবাই কলম নিক্ষেপ করে, সবার কলম নিক্ষেপ করলে পানির নিচে যায়, আর খালুর কলম উপরে ভাসতে থাকে। সুবহানাল্লাহ। খালুর দাম আছে আলাদা না? আইয়ুকুম ইয়াকফুলু মারইয়াম। সব কলম ডেবে গেছে, জাকারিয়া আলাইহিস সালামের কলম ভাসতেছে। উনি এবার মারিয়ামের দায়িত্ব নিলেন। দায়িত্ব নিয়ে যখন আসলেন, ওখানে দেখভাল করে, প্রায়ই দেখেন বিভিন্ন রকমের খাবার মারিয়ামের সামনে থাকে ওনার দেওয়া ছাড়া। একদিন প্রশ্ন করলেন, প্রশ্ন করার পরে মারিয়াম উত্তর দিলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আনসিজনের ফল, এবং দরজা জানালা সব বন্ধ থাকার পরেও রুমের মধ্যে চলে আসা। এই দুই জিনিস দেখে জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা যদি আনসিজনের ফল দিতে পারে, আমি জাকারিয়াকে 120 বছরের সন্তানও দিতে পারে। ডাক দিয়ে কি বলে, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতাআলার রাসু শাইবা ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। দুআর আদব শিক্ষা দিয়েছেন এই আয়াতে, ভালো করে শিখেন। আল্লাহ সলেমউদ্দিন নামাজও পড়ে না, রোজাও রাখে না, একটু আগে দেখেছি এই পর্দার ভিতরে বসে বসে খাইতেছে। এরে তুমি এত সুখে রাখলা, আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমারে এত দুঃখ দিলা। দোয়া দোয়া, এই দোয়া কবুল হইব? এই দোয়া কবুল হবে না। আমাদের দোয়ার হালত হলো এরকম, মানে এদের দোয়া না তো, এটা হলো আল্লাহকে অভিযোগ করা, বিস্তর ঠেকায় নেওয়া। অমুকরে দিলা আমারে দিবা না কেন? আমি কি তার চেয়ে কম নাকি? আমি তো তার চেয়ে ভালো। এটা হলো আমাদের হালত, আমি তো তার চেয়ে ভালো। অথচ দোয়ার আদব হলো, দোয়া করতে হয় নিজেকে সবচেয়ে খারাপ মনে করে। আমার কিচ্ছু নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরেও মনে করতে হবে আমার নামাজ হয় নাই। প্রতিদিন তাহাজ্জুদ পড়ি, তারপরেও বলতে হবে মালিক তাহাজ্জুদের মতো তাহাজ্জুদ নাই। যেমনি ভাবে তোমাকে ডাকার দরকার ছিল ডাকতে পারি নাই, সিজদার হক আদায় করে সিজদা করতে পারি নাই, রুকুর হক আদায় করে রুকু করতে পারি নাই, তারাবির হক আদায় করে তারাবি পড়তে পারি নাই। যেমনি ভাবে তুমি আমার কাছে চাইতা, তোমাকে কিছুই দিতে পারি নাই। আমি দুর্বল দুর্বল, কিন্তু তুমি তো দুর্বলতার মুহতাজ না, তুমি সবল। আমার দুর্বলতাগুলো না দেখা তোমার শান অনুযায়ী তুমি আমাকে দিয়ে দাও। এটা হলো তোমার আদব। নিজেকে তুচ্ছ করা, নিজেকে হেয় প্রতিপন্ন করা, নিজের দুর্বলতাগুলো প্রকাশ করে আল্লাহর সামনে নিজেকে যত ছোট করা যায় এত ছোট করে দোয়া করা, এটা দোয়ার আদব। মনে থাকবে ইনশাআল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছেন, কি দেখেন দোয়া। উনি প্রথমেই বলতে পারতেন, আল্লাহ মারিয়ামকে তুমি এটা দিতে পারছো, আমারে দিলে সমস্যা কি, আমারেও দাও। ও তো নবী না, আমি তো নবী না। উনি কি বলেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমার হাড্ডিগুলো দুর্বল, আমি একদম দুর্বল, আমার কিচ্ছু না। ওয়াসতাআলার রাসু শাইবা, মাথার সবগুলো চুল সাদা। ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া, তবে আল্লাহ আমি যা দোয়া করছি তোমার কাছে সব পাইছি। সুবহানাল্লাহ, আমি যা বলছি সব পাইছি। আমরা এখন দোয়া করি, আল্লাহ কতদিন ধরে বলতেছি দাও না, দিলে কি সমস্যা, দাও না। না না না, বলতে আল্লাহ যা সব, আরে চাওয়া ছাড়াই যা পাইছি এটার শুকরিয়া আদায় করে তো শেষ করতে পারবো।
চাওয়া ছাড়া যা পাইছি। আপনি একটু চিন্তা করেন, আপনি আমার রোহটা যদি আল্লাহ একটা যে কুত্তার মধ্যে ভরে দিত, তাহলে আমার নাম কি হইতো? কুকুর। শুকরের দেহের মধ্যে যদি আমার আত্মাটা দিয়ে দিত, আমি শুকর। বিড়ালের দেহের মধ্যে আমার আত্মাটাই দিয়ে দিলে এটা বিড়াল। এই রূহটাকে আল্লাহ যে একটা মানব অবয়বের মধ্যে দিলেন, মানুষের আকৃতির মধ্যে দিলেন, এখন আমি হয়ে গেলাম মানুষ। আল্লাহু আকবার। এইটার শুকরিয়া আদায় করে কি শেষ করতে পারবো? সারা জিন্দেগি আল্লাহ যে আমাদের মানুষ বানাইলেন, মানুষ মুসলমানই পরে, মুসলমানের ঘরে জন্ম দিলেন পরে, কানের শোনার শক্তি দিলেন পরে, চোখে দেখার শক্তি দিলেন পরে, চাওয়া ছাড়া অসংখ্য অগণিত নিয়ামত, প্রতিবন্ধী বানান নাই, সুস্থ বানাইছেন, এই সব বাকি রাখলাম, শুধু মানুষ বানাইছেন যে মানুষ। এটার শুকরিয়া আদায় যদি করি, কয়জনে শেষ করতে পারবো? কেউ পারবো না। এই জন্য হযরত জাকারিয়া বলেন, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহ, আমি কখনো দোয়া থেকে নিরাশ হই নাই, আমি কখনো দোয়া থেকে ব্যর্থ হই নাই। তোমার কাছে যা চেয়েছি সব পেয়েছি, আজকেও তোমার কাছে চাইতেছি। সুবহানাল্লাহ। সাথে আরো কি, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই। তবে আমি যে একটা সন্তান চাই, কেন জানো? আমি যদি মারা যাই, আমার বংশের যে সমস্ত লোকগুলো আছে, আমার ধারণা এরা গুমরাহ হয়ে যাবে। আমি যে কালিমার দাওয়াত গুলো দেই, যদি একটা ছেলে থাকে, আমার ইলমের ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে, সে এই নবীওয়ালা কাজটাকে সামনে আগে বাড়ায় নিতে পারবে। এই জন্য আমি তোমার কাছে দোয়া করতেছি, একটা সন্তান দাও। তবে সন্তান দিবা কেমনে? ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা। আমার স্ত্রী বন্দা, ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা। ওদারেক পারা, আমার স্ত্রী বন্দা, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। একজন অভিভাবক দাও, একজন সন্তান তুমি আমাকে দাও। ইয়ারিথুনি ওয়া ইয়ারিথু মিন আলি ইয়াকুব। যে সন্তান আমার উত্তরাধিকারী হবে, ইয়াকুবের বংশের উত্তরাধিকারী হবে। ওয়া জাআলহু রাব্বি ওয়াজিয়া। তবে সন্তান নারাজ হয়ে দিও না, এই সন্তানটাকে তুমি সন্তুষ্টের পাত্র বানায় দাও। সুবহানাল্লাহ। যখন এইভাবে দোয়া করতেছেন, গোপনে সঙ্গোপনে চুপি সারে যখন দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়ার থাকা অবস্থায় ডাক দেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। হে জাকারিয়া, আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। গতকালকে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহ তাআলা 120 বছর বয়সে পুত্র সন্তানের সুসংবাদ দেন, দিয়ে আবার বলতেছেন, তোমার যে ছেলে সন্তান হইব, এটার নামটাও আমি রেখে দিলাম, ইসমুহু ইয়াহইয়া। এই নামটাও আমি রেখে দিলাম। তবে এই নামটা এমন একটা নাম, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। এটি পূর্বে এই নাম পৃথিবীতে আর কারো রাখা হয় নাই, তোমার সন্তানের জন্যই আমি এই নামটা বরাদ্দ রাখলাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম খুশি। বয়স কত? সবাই বলেন, বয়স কত? 120। জাকারিয়া এবার আল্লাহকে বলেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া কানাত ইমরাআতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। আল্লাহ, কেমনে আমার সন্তান হইব? আমার বয়স 120, স্ত্রী বন্দা, সন্তানটা আবার হবে কিভাবে? আপনি বললেন সন্তান হবে, এটা কেমনে হবে জানতে চাই। আগামীকালকে যাইনো ইনশাআল্লাহ।